আলোচনামূলক ডেপুটেশন প্রদান। পশ্চিমবঙ্গ প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি পার্মানেন্ট এমপ্লয়িজ সংগঠন হাওড়া জেলা কমিটির উদ্যোগে হাওড়া রেঞ্জের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিকে 6 দফা দাবি সহ একটি আলোচনামূলক ডেপুটেশন প্রদান করা হয়। মূল দাবিগুলির মধ্যে ছিল রোপা 2019 অনুযায়ী পে স্কেল প্রবর্তন, বিভিন্ন প্রকল্পের বকেয়া সাবসিডি দ্রুত প্রদান, ইনঅ্যাক্টিভ সমিতিগুলিকে পুনরায় সক্রিয় করা এবং ঋণ দাদন পলিসি প্রণয়ন। নিবন্ধক নিখাত পারভেজ আশ্বাস দেন যে তার কর্তৃত্বাধীন দাবিগুলো দ্রুত সমাধান করা হবে এবং বাকিগুলি রাজ্য দপ্তরে পাঠানো হবে। এদিন সংগঠনের পক্ষে সভাপতি প্রতাপ কুমার পাঁজা, সম্পাদক দেবব্রত কর্মকার, সাংগঠনিক সম্পাদক শুভেন্দু মিশ্র সহ বিভিন্ন ব্লকের নেতৃত্ব উপস্থিত ছিলেন। পরে জেলা সমবায় ইউনিয়নের মুখ্য নির্বাহী আধিকারিক শিবশঙ্কর দাসকেও একটি ডেপুটেশন জমা দেওয়া হয়, যেখানে সচেতনতা শিবির আয়োজন ও সমবায় পতাকা ও আইনের বই সরবরাহের দাবি জানানো হয়। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সংগঠনের নেতৃত্ব হুঁশিয়ারি দেন, দাবিগুলি না মানা হলে আগামী দিনে হাওড়া রেঞ্জ অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করা হবে। নমস্কার, পশ্চিমবঙ্গ প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি পার্মানেন্ট এমপ্লয়িজ সংগঠনের পক্ষ থেকে আমরা হাওড়া জেলার কমিটি হাওড়া রেঞ্জের এআরসিএস ম্যাডামের কাছে আমাদের সমবায় কর্মচারীগণ কিছু দাবি দেওয়া নিয়ে আমরা ডেপুটেশন প্রদান করলাম। আজকে আমাদের ডেপুটেশন তিনি গ্রহণ করেছেন। সেই ডেপুটেশনের মূল আলোচ্য বিষয় ছিল যে আমাদের যে ব্যাংক কর্মচারী তাদের পে স্কেল যাতে আমরা দাবি প্রতিষ্ঠা করতে পারি, সেই দাবি সংগঠনের তরফ থেকে আমরা সেখানে পেশ করেছিলাম। তিনি সেই পে স্কেলের দাবি তিনি উদ্যোগের কর্তৃপক্ষের নিকট পাঠাবেন এবং তিনি কথা দিয়েছেন যে যাতে ট্যাক্সের কর্মচারীরা আর্থিকভাবে স্বনির্ভর হয় এবং আপডেট কর্মচারীরা স্কেলে বা অ্যাডপে যে পাচ্ছে সেটা আপডেট অ্যাডপ দিয়ে পে স্কেল চালু করা যায়, তার জন্য তিনি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সেই দাবিপত্র প্রেরণ করতেন। এছাড়া আমরা আমাদের হাওড়া জেলার যে সকল সমিতি আছে সেই সমিতিগুলো যাতে সুষ্ঠু পরিচালনা করা যায় তার জন্য আমরা সমিতিরও কিছু কিছু দাবিপত্র আমরা ম্যাডামের কাছে তুলে ধরেছি। সেখানে এসএইচজির ইন্টারেস্ট সাবভেনশন আপডেট দেওয়া, সিএইচসি সিএসপি তার সাবসিডি যাতে সমবায়রা পায়, এইসব দাবি আমরা কিন্তু ম্যাডামের কাছে তুলে ধরেছি। সিএসপির সাবসিডি দ্রুত দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যাতে ডিপার্টমেন্ট থেকে সেই সিএসপি সাবসিডি পাওয়া যায়, সমবায় প্রত্যেকটা সমবায় যাতে পায় তার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। এছাড়া তিনি যে সকল আমাদের হাওড়া জেলার ইনঅ্যাক্টিভ সমবায় সমিতি আছে সেই সমিতিগুলোকে অ্যাক্টিভ করারও পদক্ষেপ নেবেন। তিনি এটা তার নিজস্ব দপ্তরের কর্মকাণ্ডের মধ্যেই করে। তিনি আমাদের কথা দিয়েছেন সেই ইনঅ্যাক্টিভ সোসাইটিগুলোকে অ্যাক্টিভ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। এছাড়া আমাদের যে 2/9/2025 যে আমাদের 2/8/2024 যে আমাদের দপ্তরের সার্কুলার দেওয়া হয়েছে, যে সার্কুলারের মাধ্যমে আমাদের সমবায়ের যে বিভিন্ন ব্যবসা আছে সেই ব্যবসা সংকুচিত হচ্ছে, সেই ব্যবসার প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে সমিতির যে সিকিউর লোন 1 লাখ টাকা লিমিট করা হয়েছে সেটা যাতে বাড়ানো যায়, এসএইচজি রিফিনান্স নেওয়ার ক্ষেত্রে 100% যে সিকিউরিটি মানি জমা করার কথা আছে সেই সিকিউরিটি মানি যাতে জমা করা না হয় এবং আমাদের লিকুইড কভার